হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে অনেক দিন পর আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে চলে এসেছি। আর হ্যাঁ, যেমনটা দেখতে পাচ্ছ যে আজকের ভিডিওতে কিন্তু কোনো ফিল্টার নেই। এটার মানে হচ্ছে এটাই যে আজকে কোনো একটা প্রোডাক্ট রিভিউ করব যেটার একদম ইনস্ট্যান্ট রেজাল্টটা তোমরা প্রত্যেকে দেখতে পাবে। তো চলো, কিছু বেশি না বলে আমি ভিডিওটা আগে স্টার্ট করে ফেলি আর দেখতে থাকো। তো সবার প্রথমে আমি তোমাদের বলি যে সামনে আসছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই হচ্ছে বাঙালিদের শাড়ি পরা, ভালোভাবে নিজেকে গ্রুম আপ করা, এবং সেটার মধ্যেই কিন্তু আসে ফেসিয়াল। কারণ সারা বছরে আমরা রোদে বেরোচ্ছি, বিভিন্নভাবে আমাদের স্কিনটা কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে আর ট্যান্ড হয়ে যাচ্ছে। ঠিক যেরকম আমার স্কিনের অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কোনো ফিল্টার লাগাইনি এই জন্য, যাতে তোমরা পুরোটা ভালো মতন বুঝতে পারো ডিফারেন্সটা। এবং যদি তুমি পার্লারে যাও তাহলে কিন্তু পার্লারে তোমার একটা ফেসিয়ালেই তোমার 1000 টাকা বা তার এক্সট্রা খরচা হয়ে যাচ্ছে, যেটা কিনা আমার মনে হয় খুব একটা অ্যাফোর্ডেবল নয়। তো আজকে যে প্রোডাক্টটা তোমাদের সামনে এনেছি সেটা হচ্ছে নেচার এসেন্সের ব্রাইটনিং ডায়মন্ড ফেসিয়াল কিট, যেটা তুমি বাড়িতে বসে করতে পারবে। তো সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিই প্যাকেজিংটা। এটা হচ্ছে প্যাকেজিং, এটা খুলে আমি তোমাদের দেখাবো। কিন্তু তার আগে এই ডায়মন্ড ফেসিয়াল কিট বা এটার আর কি কি ভেরিয়েন্ট আছে নেচার এসেন্সের, চলো ওটা তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই। দেখে নিয়েছো, এই 5 রকম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে কিন্তু নেচার এসেন্সের এই ফেসিয়াল কিটটা। তোমাদের যেটা মনে হচ্ছে তোমাদের জন্য সুটেবল, তোমরা সেটা কিনতে পারো। আমার মনে হলো আমার জন্য এটা সুটেবল, কারণ আমার মনে হচ্ছে যে আমার কোথাও যেন একটা গ্লোটা হারিয়ে গেছে, ব্রাইটনেসটা হারিয়ে গেছে স্কিনের। তো এইটা হচ্ছে প্যাকটা, আর এটার প্রাইস হচ্ছে 260 রুপিস, যেটার থেকে তুমি 3 বার কিন্তু ফেসিয়াল করতে পারবে। আর আমার মনে হয় যে 87 রুপিস পার ফেসিয়াল, এটা ভীষণই একটা অ্যাফোর্ডেবল প্রাইস। এবং তোমরা কিন্তু এটা বাড়িতে বসে করতে পারবে যে কোনো সময়, যখন তখন, আর খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে। পিছনে স্টেপগুলো দেওয়া আছে। আজকে তোমাদের লাইভ আমি এই ফেসিয়ালটা এখানে করে তোমাদের দেখাবো, যাতে ইনস্ট্যান্ট রেজাল্টটা দেখে তোমরা এটা জাজ করতে পারো যে কিরকম চেঞ্জেসটা আসছে। তো আমি নিজেও ফার্স্ট টাইম করছি, আমি ভীষণ এক্সাইটেড। তো চলো জলদি জলদি আমরা এটা স্টার্ট করি। তো এবার প্যাকেজিংটা খুলবো। প্যাকেজিংটা যদিও আমি একবার এক্সাইটমেন্টে খুলেছিলাম, কিন্তু কিছু করিনি তোমাদের দেখাবো বলে। দেখো, এটা হচ্ছে প্যাকেজিং। আর খুব কিউট কিউট 4-5টা টিউব আছে এখানে। তো ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে ডিট্যান থেরাপি। কিন্তু তার আগে আমি চুলটা একটুখানি পিছনের দিকে নিয়ে নেব। তো ডিট্যান থেরাপি এখানে লেখা আছে যে ডিট্যান যে থেরাপি, এটা 15 মিনিটের জন্য লাগিয়ে রাখতে হবে। তো চলো আগে আমি এটা দিয়ে স্টার্ট করি। ওকে, 15 মিনিট চলছে, এবং তার মধ্যেই আমার মনে হলো নেচার এসেন্সের ব্যাপারে তোমাদের কিছু বলে দেওয়া দরকার। নেচার এসেন্স হচ্ছে ন্যাচারাল প্রোডাক্টস বানায় স্কিনের জন্য। তো তোমরা কিন্তু নেচার এসেন্সের এই প্রোডাক্টগুলো ইউজ করে দেখতে পারো। একদম নতুন, কিন্তু ভীষণ ভালো রিভিউ নাইকাতে আছে, আমি দেখেছি, নিজে দেখেছি। এবং এখানে যেটা আমি একটা করে স্টেপ ইউজ করব, ইউজ করার সাথে সাথে এখানে যেটা লেখা আছে আমি সেটা তোমাদের পড়ে শোনাবো। এখানে আমি যে ডিট্যান থেরাপিটা
যেটা আমি লাগিয়েছি সেটাতে লেখা আছে যে আ ওয়াইপ অফ মাস্ক দ্যাট রিমুভস অল টাইপস অফ ট্যান ব্রিঙ্গিং ব্যাক ইয়োর ন্যাচারাল ফেয়ারনেস অ্যান্ড গ্লো। মানে তোমার ফেসের মধ্যে যত ট্যান আছে সেগুলোকে রিমুভ করে তোমাকে একটা ন্যাচারাল গ্লো এবং ফেয়ারনেস দেবে। তো আমার মনে হয় যে এই যে এই গ্লোটা কিন্তু স্কিনে ভীষণ দরকার হয়, তোমার কমপ্লেক্সন যেটাই হোক না কেন। তো কমপ্লেক্সনের উপর আমি যাব না, আমি দেখবো জাস্ট যে এটা যেহেতু ব্রাইটনিং ডায়মন্ড ফেশিয়াল কিট, তো আমি দেখবো যে আমার ফেসে কতটা ডায়মন্ডের মতো চমকাচ্ছে। যাই হোক, তো এটা এখনো 15 মিনিট হয়নি, 15 মিনিট হলে এটাকে ওয়াইপ অফ করতে হবে। মনে থাকে যেন এটা কিন্তু ধুলে চলবে না, এটাকে মুছে ফেলতে হবে। তো আমি 15 মিনিট পরে ফিরে আসছি। তো 15 মিনিট হয়ে গেছে, আমি একটা ভেজা কাপড় দিয়ে আমার স্কিনটাকে মুছে নিচ্ছি, কারণ যেহেতু এটা ওয়াইপ অফ মাস্ক, এটা ধুলে হবে না, এটাকে একটু ওয়াইপ করতে হবে। আমি একটু ওয়াইপ করে নিচ্ছি একটা সুতির কাপড় দিয়ে। আর একটা কথা কিন্তু আমি বলবোই, আমার স্কিনে কিন্তু খুব একটা কিছু স্যুট করে না, মানে স্কিনে ইরিটেশন হয়, কিন্তু এই জিনিসটা কিন্তু আমার স্কিনে কোনো রকম কিছু হার্ম করেনি। একদম স্কিনটা ভীষণই ভালো লাগছিল আর খুব ঠান্ডা একটা ফিলিং দিচ্ছিল। আমি ভালো করে ওয়াইপ অফ করে নিচ্ছি যাতে প্রোডাক্ট না লেগে থাকে। যে কোনো প্রোডাক্ট ইউজ করলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রোডাক্টটাকে যাতে আমরা ঠিক করে রিমুভ করে দিই, সেটা স্কিনের হোক কি হেয়ারের হোক। তো আমি ওয়াইপ অফ করে নিয়েছি। এবার এবার সেকেন্ড যে স্টেপটা আছে, সেকেন্ড বলবো না, ডি10টাকে কোনো স্টেপের মধ্যে ধরা হচ্ছে না, এটা একটা প্রি ফেশিয়াল একটা প্রিপারেশন বলতে পারো। এটার নামই দেওয়া হয়েছে প্রি ফেশিয়াল প্রেপ। তো প্রি ফেশিয়াল প্রেপ আমার ডান। এবার আমার স্টেপ 1-এ যাওয়ার পালা। স্টেপ 1 হচ্ছে ক্লেন্স। তো এবার আমি ক্লেনজিংটা ইউজ করব। ওকে, এটা একটা ক্রিমি একটা, ওয়াও, এটার মধ্যে খুব ছোট ছোট বিডস আছে, যেরকম স্ক্রাবিং এর থাকে। এটা আমি একবার দেখে নেব এটা কতক্ষণ রাখতে হবে। এটা হচ্ছে 5 মিনিট ধরে মাসাজ করতে হবে। এবার আমি জল দিয়ে আমার স্কিনটাকে একটু ধুয়ে নেব, কারণ এই ক্লেনজারটা ইউজ করার পর জল ইউজ করতে বলা হয়েছে। আমি কিন্তু পুরো এই জিনিসটা তোমাদের লাইভ দেখাচ্ছি, যাতে তোমরা আরো ভালো করে জিনিসগুলো বুঝতে পারো। তো এবার আমাদের স্টেপ 2 এর পালা। এটা দেখো স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে নারিশ মাসাজ ক্রিম। এবার এই ক্রিমটাকে লাগাতে হবে। এই ক্রিমটার নিয়ম হচ্ছে যে এই ভেজা মুখেই কিন্তু কয়েকটা ডট লাগিয়ে মাসাজ করতে হবে। তো আমি এটা নিয়ে নিচ্ছি, জাস্ট আ লিটল বিট নিয়ে জাস্ট 15 মিনিট মাসাজ করে স্কিনটাকে রিল্যাক্স করতে হবে।
আমার শেষ। তো এখনো 2টো স্টেপ বাকি আছে, তাও তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনের অবস্থা। ও মাই গড, আমি মানে স্পিচলেস। কারণ এই রকম আমি সিরিয়াসলি এর আগে আমার ফেসিয়াল করতে ভয় লাগতো, শুধুমাত্র এর জন্য, কারণ আমার সেন্সিটিভ স্কিন, কিচ্ছু স্কিনে অ্যাপ্লাই করা যেত না। ও মাই গড, আমার স্কিনের গ্লোটা দেখো, গলা আর আমার মুখের পার্থক্যটা দেখো। আমার গলায় করতে পারলেও ভালো হতো, কিন্তু গলায় করলাম না, কারণ যেহেতু এটা লাইভ করছি মেসি হয়ে যাবে। তো মুখের আর গলার ডিফারেন্সটা দেখো গাইস, জাস্ট মানে আমি নিজেই ভাবতে পারছি না। গলায় করতে পারলে আমার মনে হয় বেটার হতো আরো, কিন্তু নো প্রবলেম, গলায় আমি পরে একবার করে নেব। দারুণ দারুণ। তো স্টেপ 3 হচ্ছে পলিশ ব্রাইটনিং ডায়মন্ড গ্লো প্যাক, মানে এটা একটা প্যাক। তো এবার এই প্যাকটা আমি লাগিয়ে নেব। আমি আমার সব থেকে বেশি ভালো লাগলো যে এই প্যাকগুলো এত সুন্দর, সবগুলোতে দেখো এরকম সিল করা, মানে এটা ভীষণ ভালো। এই জিনিসগুলো থাকলে কি হয়, আমাদেরও একটা মনে শান্তি যে না, নতুন একটা জিনিস কিনেছি, সেটা ঠিকঠাক। আর এই যে ফেস প্যাকগুলো গায়ে যখন তোমরা ইউজ করবে বুঝতে পারবে, এত ক্রিমি যে সুন্দরভাবে স্কিনের মধ্যে কিন্তু এগুলো একদম মিলে যাবে। আর এত কুলিং একটা ব্যাপার আছে, স্কিনগুলোকে একদম কাম করে দিচ্ছে। তো আমি স্কিনটা ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। এবার স্টেপ 4-এর পালা। স্টেপ 4 হচ্ছে পারফেক্ট ব্রাইটনিং ডায়মন্ড পলিশ ক্রিম। এটা হচ্ছে লাস্ট স্টেপ। আর এই ক্রিমটা কিন্তু লাগিয়ে রেখে দিতে হবে, মানে নর্মাল যেরকম ময়শ্চারাইজার আমরা ইউজ করি একদম সেরকমই। তো এটা খুলছে না, তো আমি ডট করে নিলাম। গাইস, আমার ফেসিয়াল কমপ্লিট অ্যান্ড লুক অ্যাট মাই ফেস, মানে বিফোর আর আফটার এফেক্টটা জাস্ট দেখো। আমি কোনো রকম ফিল্টার এই জন্য ইউজ করিনি, বা লাইভ তোমাদের সামনে বসে করলাম এই জন্য, যাতে ডিফারেন্সটা তোমরা ভালো করে বুঝতে পারো। জাস্ট দেখো আমি শুরু করেছিলাম কিভাবে, আর এখন আমার ফেসে জাস্ট একটা আলাদাই গ্লো। তো আমার তো ভীষণ ভালো লাগছে, এরকম একটা আলাদা গ্লো প্রত্যেকে চায় নিজের ফেসের জন্য। আর তোমরা যদি চাও অবশ্যই এই কিটটা কিনে ফেলো। খুব অফোর্ডেবল একটা প্রাইসে 3বার করে ইউজ করতে পারবে, মানে একটা কিট 3বার ইউজ করতে পারবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় ভীষণ ভীষণ অফোর্ডেবল। আর এখানে কিন্তু লেখাই আছে সুটেবল ফর অল স্কিন টাইপস, মানে তোমরা যদি ভালো করে নেটে চেক করো, তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে না আছে। তো এটা কিন্তু আমার মনে হলো যে দারুণ একটা জিনিস, যেটা তোমরা ইউজ করতে পারো। আর সরস্বতী পুজোর আগে যদি এইরকম ভাবে তোমরা ফেসিয়াল করে শাড়ি পরে সাজুগুজু করো, দারুণ কিন্তু তাক লেগে যাবে প্রত্যেকের। তো যাই হোক, স্কিনের আমার তো স্কিনটা ভীষণ সফট ফিলিং হচ্ছে, একদম মনে হচ্ছে ডিপ ক্লিনিং হলে যেরকম লাগে, একদম ডিপ ক্লিনিং, মানে ডিপ ক্লেনজিং একটা ব্যাপার আসছে। পুরো মনে হচ্ছে ক্লিন, একদম সফট সাপল লাগছে, ভীষণ ভালো লাগছে, স্কিনটা টাচ করতেও ভালো লাগছে।
তো গলায় করতে পারলে আরও ভালো হতো, তাহলে দুটোই ম্যাচ হতো, কিন্তু যাই হোক তোমাদের দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই কিন্তু এই ফেসিয়ালটা ইউজ করো, ইউজ করে কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আবার আসবো নেক্সট ভিডিওতে তোমাদের জন্য ধামাকেদার আরেকটা কিছু প্রোডাক্টস নিয়ে, অথবা ভ্লগস নিয়ে, যেরকম আগে আসতাম। তো প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানিও যে এই নতুন প্রোডাক্টটা তোমাদের কেমন লাগলো, লাইভ যে তোমাদের করে দেখালাম এটা কেমন লাগলো, আর আমার স্কিনে যে ডিফারেন্সটা এসছে সেই ডিফারেন্সটা তোমাদের কেমন লেগেছে। তো চলো আজকের জন্য বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো, লাভ ইউ অল, বাই।